আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে সোনা বিক্রি করবে নাকি সময় 1,20,000 টাকা কম দেয়, জাকাত কিভাবে দেব? কেনা দামে হিসাব করে নাকি বিক্রি করা দামে? ও আচ্ছা, কেনা দামে আর বিক্রি করা দামে না, বর্তমান যেই অবস্থা, চলতি যেই বাজারটা, সেই বাজার হিসাব করে দিবেন। আপনার 10 বছর আগে তো স্বর্ণের দাম কত ছিল? 50,000 টাকা ভরি ছিল, আর এখন সেটা 1 লাখের কি ওপরে। তাহলে এই চলতি অবস্থা হিসাব করে দিবেন আপনি। আমাদের স্কুলের স্যাররা ক্লাসে আসলে আমরা কি দাঁড়িয়ে সম্মান দেখাবো? না, তোমরা বসেই থাকবে। আর তোমার শিক্ষক ক্লাসে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে। যেই শিক্ষক ক্লাসে সালাম দিয়ে ঢুকে না, সে অশিক্ষিত। কথা বুঝেননি? শিক্ষক ক্লাসে সালাম দিয়ে ঢুকবে। জাতীয় সঙ্গীত স্কুলে পাঠ করা যাবে কি? স্কুলে কেন, মন্দিরেও পাঠ করা যাবে না। জাতীয় সঙ্গীত পাঠ করলে ওটা শিরক আছে ওর ভিতরে। ওনে বলে না কি, ওমা তোমার আকাশ তোমার বাতাস বলে। সরকারকে আমরা বলছি যে আপনি ঠিক করে দেন, আপনি ওটা ওখানে ঠাকুরের কেন ওটা চলবে? ওটা তো হিন্দু, বাংলার জমিন, মুসলমানের জমিন। এখানে চলতে গেলে মুসলমানের সঙ্গীত চলবে। এখানে চলবে কাজী নজরুলের সঙ্গীত। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এটা চলবে জাতীয় সঙ্গীত। কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। অনেক আলামত, তো কি বলবো, কিয়ামতের আলামত অনেক। আমাদের বক্তব্য আছে, শোনো। বালাগাত উলাবি কি কামালি কাশাফাত দুজাবি জামালি, এটা পড়া যাবে কি? না, এটা পড়া যাবে না, এর ভিতরে শিরক আছে। বালাগাল ওলাবি কামালিহি, এর মানে কি জানেন? বালাগা মানে পৌঁছে গেল, বি কামালিহি তার নিজ ক্ষমতায়, ওলা ওপরে, মানে এটা মিরাজের ঘটনা বলা হচ্ছিল। শেখ সাদী এখানে মিরাজের ঘটনা উল্লেখ করে বলছেন, তার মানে বোঝাতে যাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ক্ষমতায় মিরাজে গেছেন। রাসূল সাল্লাল্লাহু নিজ ক্ষমতায় গেছেন না আল্লাহ নিয়ে গেছেন? আল্লাহ। তো এটা বলা যাবে না। যারা নামাজ পড়ে না তাদের জানাজা দেওয়া যাবে কি? এখানে বেনামাজি অনেক কোয়ালিটির আছে। যারা পড়ে, প্রতিদিন সবসময় পড়ে, হঠাৎ শয়তানের প্ররোচনায় পড়ে 2-1 ওয়াক্ত পড়তে পারছে না, শয়তানের ধোঁকায় পড়ে, তো এরকম হলে তাকে জানাজা দেন, সমস্যা নাই। কিন্তু একেবারেই পড়ে না, শুধু জুমার দিনে পড়ে, আর অথবা শুধু ওই ঈদের দিনে পড়ে, তাহলে এরা হলো অরিজিনাল টাটকা মুশরিকেরা। এদের জানাজা হবে না, এদের কাফন হবে না, দাফন হবে না, গোসল হবে না, কুকুরের মতো শুধু পুঁতে রাখবেন। জানাজার লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া যাবে কি? জানাজার লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া না, ওরকম বক্তব্য দেওয়া যাবে না, ওটা বক্তব্যের মাঠ নয়। শুধু বলবেন যে ঋণ আছে নাকি, জানাজার ঋণ আছে নাকি, যে আমার বাবা এই ছিল, ওই ছিল, আমার মা এই ছিল, আপনারা সবাই ক্ষমা করেন, দোয়া করেন। আরে জানাজার সালাতই তো ক্ষমা দোয়ার অনুষ্ঠান। তো জানাজার সালাত বাদ দিয়ে আধা ঘন্টা বক্তৃতা দিয়ে আপনি দাফন করবেন, তাহলে তো হয়ে যাবে। জি না, ওখানে ওটা বক্তব্যের অনুষ্ঠান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিজ্ঞাসা করতেন যে লোকটা ঋণ আছে কিনা। সেক্ষেত্রে আপনি বলবেন যে যদি ঋণ থাকে তাহলে পরিশোধের ব্যবস্থা, আর ঋণ থাকলে তার জানা যায় না। হাদিসে এটাই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা বলতেন যে ঋণ আছে, তখন তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা জানাজা করাও, আমি পড়াবো না। আর এখন তো সবাই ঋণের সাথে জড়িত। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছেন, বাড়ি করছেন, হ্যাঁ, পানের দোকান দেয়, অটোটা কিনে ব্যাংকের লোন নিয়ে। কি ব্যাংকের লোন কি যাকাতের টাকা দেয় নাকি? না সুদের? সুদ হারাম। সাবধান, যার ঋণ আছে তার জানা যায় নাই, ঋণ পরিশোধ করেন।
আর অল্পে তুষ্ট থাকেন, চাহিদা কমিয়ে দেন। লক্ষ লক্ষ টাকা ঋণ করতে হবে, এই পরিস্থিতি আপনি তৈরি করেছেন। দুদিন পরে মারা যাবেন, ঋণ ঠিকই পড়ে থাকবে, তো কি লাভটা হলো কি? সবচেয়ে ধনী মানুষ যার যতটুক আছে ততটুক নিয়ে যে সন্তুষ্ট, সে হলো ধনী মানুষ সবচেয়ে। আর সবচেয়ে ভিক্ষুক সে যার আরো লাগবে হলো সবচাইতে ভিক্ষুক। সাবধান, মৃত্যুর পরে 3 দিন 40 পালন করা যাবে কি না এগুলি শরীয়তে নাই। মৃত্যুর পরে কি করবে তাহলে শরীয়তে কি আছে? আমি যে বললাম এগুলি শরীয়তে নাই। আচ্ছা, আপনি তো মৃত্যুর পরে বাপের জন্য বা মায়ের জন্য 3 দিনে কিছু খাওয়ালেন, 40 খাওয়ালেন, এটা ভালোর জন্যই তো খাওয়ালেন নাকি? মানুষ দোয়া করবে, বাপ জান্নাতে চলে যাবে, এটাই তো নিয়ত। কিন্তু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত না। আপনি কি করবেন সেটা কোরআন হাদিসের ভিত্তিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে যদি বাপ অথবা মা মারা যায় তাহলে পিতামাতার পক্ষ থেকে সাদগায়ে জারিয়া করবেন, দান করবেন, সাদাকা। এটা অজুখানা বানিয়ে দিবেন, মৃত বাপের নিয়ত অজুখানা। একটা মসজিদে একটা ফ্যান কিনে দিবেন, একটা পুকুর খনন করে দেন, একটা গাছ রোপণ করে দেন বাপের নামে, একটা এতিমখানা, মুসাফিরখানা নির্মাণ করেন, একটা কোরআন মাজিদ একটা হাফেজকে দিয়ে বলেন যে এটা আমার বাপ মারা গেছে, আমার বাপের নিয়তে তোমাকে দিলাম, তুমি কোরআন পড়ো। তাহলে ফ্যান ঘুরবে যতদিন, আপনার বাপের আমল নামাতে নেকি ঘুরবে ততদিন। অজু করে যত মানুষ উপকৃত হবে, আপনার বাপের আমল নামাতে নেকি ততদিন লিখা হবে। এটা সাদগায়ে জারিয়া, কথা বুঝেননি মনে হয়? এটা একটা পথ। আর দ্বিতীয় পথ, বেশি বেশি বাপ মায়ের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ মা মারা গেছে, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো। সব সময় রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাপ মারা গেছে, আমার বাপকে ক্ষমা করো। তাহলে কি হবে? তাহলে বিচার মাঠে যখন জান্নাতে দিবে আপনার পিতামাতাকে, তখন আপনার পিতামাতা বলবে, আল্লাহ আমরা এত আমল তো করতে পারিনি, তারপর আমাদেরকে এত মর্যাদা দিলেন। তখন আল্লাহ বলবেন, ওই যে সব ছেলে মেয়ে তুমি দুনিয়াতে রেখে মারা গেছিলে, তারা তোমার জন্য বেশি বেশি ক্ষমা চেয়েছে, তাদের ক্ষমার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তাহলে ক্ষমা, এগুলি শরীয়তের সমাধান নেন, হাদিসের সমাধান নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি আমল নেন। সাদগায়ে জারিয়া। 2, ইস্তেগফার, বা তাদের জন্য বেশি বেশি দোয়া, ক্ষমা চাইবেন। 3 নাম্বার, সামর্থ্য থাকলে আপনার পিতার জন্য হজ করে আসবেন, মায়ের জন্য হজ করে আসবেন। পিতা মাতা মারা গেছে সমস্যা নাই, কিন্তু মৃত পিতার নিয়তে আপনি কি করে আসবেন? হজ করে আসবেন। তাহলে হজ আপনার পিতার জন্য আল্লাহ কবুল করে নেবেন। একসাথে সবাই মিলে মোনাজাত করা যাবে কি? এটা মানহাজ বুঝতে হবে আপনাকে। মোনাজাত করা নিষেধ বা মোনাজাত করা বিদআত এরকম না। আপনি আল্লাহর কাছে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি দিনে রাতে কোথায় কি পাপ করেছেন, রাত 2টায় 12টায় 1টায় উঠে 2 রাকাত সালাত আদায় করে 2 হাতে একেবারে আকাশের দিকে এইভাবে উঠিয়ে ফেলবেন, আল্লাহ আমি পাপ করেছি, পাপ ক্ষমা করে দাও, আমি পাপ স্বীকার করছি, পাপ ক্ষমা করে দাও, আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমার ছেলের সুন্দর একটা রুজি, হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহর কাছে চাইবেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী বলছেন, কেউ যদি হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, ওই হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ লজ্জা পান। আপনি করেন, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিষয় হয়ে গেছে আমাদের সমাজে যে ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে যে সম্মিলিত যে মোনাজাত দেওয়া হচ্ছে, এছাড়া তাফসির মাহফিলে, জালসা শেষে, বিবাহের বৈঠক শেষে, জানাজার শেষে, দাফনের শেষে, এই যে সবাইকে মিলে যে সম্মিলিত মোনাজাত দেওয়া হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীগণ করেননি, কাউকে করতেও বলেননি। তো যেটা কোরআন হাদিসে নাই সেটাকে আপনি মানতে যাবেন? কোশ্চিন কালো নয়। সম্মিলিত মোনাজাত কোথায় আছে? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত, সবাইকে নিয়ে তিনি মোনাজাত করেছেন, সেখানে করেন। আর কোথায় আছে? কুনুতে নাজেলা, সালাতের মধ্যেই রুকু থেকে উঠে হাত উঠান সবাই মিলে। যেখানে যেখানে আছে সেখানে সেখানে করেন, আর যেখানে যেখানে নাই সেখানে যুক্তি তর্ক দিয়ে করেন না। যুক্তি কিন্তু ইসলাম মানে না। কথা বুঝেননি মনে হয়? করলে ক্ষতি কি, নিষেধের দলিল কোথায়, এগুলি খোঁড়া যুক্তি, খোঁড়া কথা। যেটা নাই কোরআন হয়েছে তার দলিল হবে কি করে? ওটা নাই বলেই তো বিদআত। কথা বুঝেননি? অনেকে বলে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, তার দলিল দেন। তো নাই বলেই তো বিদআত, থাকলে তো সুন্নাত হতো। বুঝেননি? নিষেধের দলিল কোথায়?
আমি যদি বলি যে এই মাঠ, এই যে বিশাল মাঠ, এই মাঠের মালিক আমি, তখন আপনি আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন না? আপনি যে দাবি করছেন আপনার দলিলটা দেখান। কিন্তু আমি যদি বলি যে এই মাঠের মালিক আমি না, তাও যদি বলেন যে আপনার যে না, দলিল দেন, কি হবে? বুঝলেননি? কেন হবে না? আপনার যে না, তার কি প্রমাণ? তার দলিল দেন। তো দলিল নাই বলেই তো আমার না, দলিল থাকলে তো আমার হতো। কথা বুঝেননি? তো আপনি যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করছেন, এটা দলিল থাকলে তো সুন্নাত হতো। দলিল নাই বলেই তো আমরা বলছি নাই বেদাত। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তাই বলে মোনাজাত বেদাত না, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, আপনি করেন। দুপুর 12টা নাই, রাত 12টা নাই, নিজের পাপের জন্য, পিতামাতার পাপের জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে ক্ষমা চান। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কোন ঢং? কথা বুঝেননি? যেটা কোরআন হাদিসে নাই সেটা করতে যাচ্ছেন কেন? সাবধান। নামাজে নাভির নিচে হাত বাঁধবো নাকি ওপরে? ওপরে, বুকের ওপরে। নাভির নিচে হাত বাঁধা সবগুলি হাদিস অত্যন্ত জয়ীফ, দুর্বল। যারা নামাজ পড়ে না তারা কেমন? যারা নামাজ পড়ে না তাদেরকে হাদিসে বলা হয়েছে কাফের, মুশরিক। তারা মুশরিক, কাফের। যারা নামাজ পড়ে না এদেরকে বেনামাজি বলা যাবে না। ওঠে বেনামাজি বলছেন কেন? যারা নামাজ পড়ে না ওদেরকে বলবেন মুশরিক। ঈমান ভঙ্গের কারণগুলো বলেন। আচ্ছা, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ আল্লাহর সাথে শিরক করা। বড় শিরক করলে ঈমান ভেঙে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শকে উত্তম মনে করা। এরপরে কোরআনের কোনো আয়াতকে সন্দেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে কটু মন্তব্য করা। কোরআন এবং হাদিসকে সন্দেহ করা। এরপরে ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা। এগুলো হচ্ছে এক একটা ঈমান ভঙ্গের কারণ। জাদুকে বিশ্বাস করা, জাদুর আশ্রয় নিয়ে কাজ করা, এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। অমুসলিমকে মুসলিম মনে করা, কাফের মুশরিককে কাফের মুশরিক মনে না করা, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, যাদের আকীদা যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানলেও জান্নাতে যাওয়া যাবে, এটাও একটা ঈমান ভঙ্গের কারণ। এগুলি অনেক এরকম মুহাদ্দিসগণ মূলত 10টা ঈমান ভঙ্গের কারণ উল্লেখ করেছেন, তার এগুলি একটা। এগুলির প্রত্যেক ব্যাখ্যা আছে। এগুলি যেমন কোরআন এবং হাদিসের কোনো আয়াত বা কোনো হাদিসকে যারা সন্দেহ করে তাহলে ঈমান ভেঙে যাবে। ইসলামের কোনো বিধানকে যদি কেউ কটাক্ষ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কটু মন্তব্য করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। ইসলামের কোনো আদর্শকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, ইসলামের আদর্শ কি ডান হাতে খাওয়া, তাই না? এখন কেউ যদি বলে ডান হাতে খাই, এটা তো সেকেলের পুরনো হয়ে গেছে, বাম হাতে খাওয়াটা একটা স্টাইল, ডান হাতে খাবো কেন? এই যে যারা ঘৃণা করছে এদের ঈমান নাই। যারা দাড়িকে নিয়ে কটাক্ষ করে এদের হচ্ছে বেঈমান হয়ে গেছে। যারা বোরখাকে নিয়ে কটাক্ষ করে এরা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। ইসলামের কোনো আদর্শকে নিয়ে, ইসলামের কোনো বিধানকে নিয়ে যারা কটাক্ষ করবে, আর রাসূলের সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করবে, ওই যে দেখো না কিছু ইবলিশ আছে হাত বাঁধা নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, পায়ের সাথে পা মিলন নিয়ে কটাক্ষ করে, রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, এদের ঈমান ভেঙে গেছে। আর ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শকে উত্তম মনে করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ হচ্ছে ইসলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিয়ে সেকুলারিজমকে আদর্শ মনে করেছি। ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, কমিউনিজম, এগুলি পড়াশোনা করো, সোশ্যালিজম, এগুলোর মাধ্যমে যদি আমি আমার জীবন পরিচালনা করি, ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে অস্বীকার করে, তাহলে আমি কাফের, আমার ঈমান ভেঙে যাবে। বলছে না যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তুমি এর পিছনে দৌড়াও। আবার তোমার সেদিক 2 দিন আগে তোমার আরেক নেতা বলছে যে আমার কাছে বর্ণ, ধর্ম, দল সবার নিচে, মানবতা সবার উপরে। বেটা, ওকে আবার ক্লাস 1-এ পড়া লাগবে। আমাকে তো মানবতা শিখাবে ইসলাম,
আমার কাছে আগে আমার ইসলাম সবার আগে, সবকিছু আমার নিচে। মানবতা শিখাবে তো ইসলাম, আগে ইসলাম তারপরে মানবতা। মানবতা কাকে থেকে শিখবে বেটা? মানবতা শিখতে হবে ইসলামের কাছে, আগে ইসলাম তারপরে মানবতা। পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেল, তুমি কুকুরের কাছ থেকে মানবতা শিখো। আশ্চর্য কথা। চেয়ারের লোভে ব্রেন বুদ্ধি সব পায়খানা হয়ে গেছে এদের, যে কোনো বললে চেয়ারে বসা লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিকটা বুঝার তৌফিক দান করুন। যৌতুক নিয়ে বিবাহ করা যাবে কি? হারাম। যারা নিয়েছেন সকালে ফেরত দিবেন ফজরের সালাতের আগেই, তারপরে ফজরের সালাতে দাঁড়াবেন। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, তাদেরকে কি সভাপতি রাখা যাবে? এদেরকে টয়লেটের দায়িত্ব দিবেন। যারা সালাত আদায় করে না, এরা মসজিদের যে টয়লেটগুলি আছে এদের দায়িত্বে থাকবে। স্কুলে কি 26শে মার্চ নাচ গান করা যাবে? কি এগুলো বলো, তুমি তো এগুলো সব জানোই, বলো কেন? 26শে মার্চ কেন, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর সব পালন করা শিরক। আর গান বাজনা তো জাহেলিয়াত। যারা গান বাজনা শ্রবণ করে এদের পরিণাম বিচার মাঠে ভয়াবহ জাহান্নাম, এটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন। আর এদের স্বভাব হলো কুকুর এবং শূকরের মতো, যারা গান বাজনা শ্রবণ করে। হারাম, গান বাজনা শ্রবণ করা যাবে না। আমাদের স্কুলের মেয়েরা ফুটবল খেলে, হাফ প্যান্ট পরে খেলা যাবে কি? হলো বেহাই কাজ, নির্লজ্জ কাজ। যে মহিলারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, হাফ প্যান্ট হোক আর ফুল প্যান্ট হোক, বেহায়া নির্লজ্জ। জাতির সামনে ওপেন ওইভাবে খেলবে কেন? মহিলারা যেটাই খেলুক তার স্বামীর সাথে খেলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন চলেন একটু দৌড় প্রতিযোগিতা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু দৌড় প্রতিযোগিতা করি, তার স্ত্রী আয়েশা। তো দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ফেলায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয়ী হলেন। কিছুদিন পরে আল্লাহর নবী বলছেন চলো তো আজকে আবার একটু খেলাধুলা করি। পরের দিনে মানে পরের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শোনো আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখো কত একটা মহব্বত না? স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে সময় দিবেন, মূল্যায়ন করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই আমাদের বাড়িতে আমাদের সহযোগিতা করতেন। ওই কাপড়ে জুতায় তালি দেওয়া, কাপড় সেলাই করা, বকরির দুধ দহন করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না সব কাজে সহযোগিতা করতেন তিনি। এরপরে সালাতের সময় হলে মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। আপনি স্ত্রীকে একটু সময় দেন, একটু মহব্বত বাড়বে। একটু রান্নাঘরে গেলেন, স্ত্রীর মুখের ঘামটা মুছে দিলেন, দেওয়ার পরে বলবেন তুমি দিন যত যাচ্ছে খুব সুন্দর তুমি হয়ে যাচ্ছ। একটু রান্না বান্না কাজে সহযোগিতা করেন, দেখবেন যে ভালোবাসা মহব্বত বেড়ে যাবে। আর কিসের রান্নাঘরে যাওয়া, খাবার বসে যদি লবণে কম হয় তাহলে তো গোষ্ঠী সহ গালি দিয়ে দিলেন। হ্যাঁ, তোর মাকে তোকে কি শিখিয়েছে তোর মা? অথচ আপনাকে রান্না করতে দিলে আপনার লবণ দিতেই স্মরণ থাকবে না। যে স্ত্রী আপনাকে এত কষ্ট করে রান্না করে দিচ্ছে, একটা দিন তো লবণ কম বেশি হতেই পারে নাকি? আপনি গালি দিবেন কেন? স্ত্রীকে মূল্যায়ন করবেন, স্ত্রীর পাশে থাকবেন। স্ত্রী আদরের বস্তু, স্ত্রী ভালোবাসা পাওয়ার বস্তু। পৃথিবীর সব সুখ শান্তি হলো স্ত্রীর কাছে। আর একজন স্ত্রীর সব সুখ শান্তির নীড় হচ্ছে তার একজন স্বামী। স্বামীর হক স্ত্রীর উপরে যেমন আছে, স্ত্রীর হক স্বামীর উপরে তেমন আছে। এই জন্য পরিবারটাকে সুন্দর করে সাজাবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন। একটি ছাগলের পা ভেঙে গিয়েছিল, পরবর্তীতে তা ঠিক হয়ে যায়, কিন্তু ভাঙা স্থানে একটু উঁচু আছে, স্বাভাবিকভাবে বোঝা যায় না এইটা দিয়ে কুরবানি হবে কি না। কুরবানি হবে, সমস্যা নেই, কুরবানি হবে না যদি না খোঁড়া, স্পষ্ট খোঁড়া যদি না হয়। কথা বুঝেননি? স্পষ্ট কানা, স্পষ্ট খোঁড়া, স্পষ্ট রোগা, এরকম হলে কুরবানি হবে না, নিষেধ আছে।
কিন্তু ভেঙে গেছিল, ঠিক হয়ে গেছে, এখন স্বাভাবিক, সমস্যা নাই। খাসির ক্ষেত্রে হোক আর মহিলার ক্ষেত্রে হোক, ও খাসি সমস্যা নাই, ওটা শুধু গোস্তের দুর্গন্ধ বা স্বাদটা ঠিক রাখার জন্য ওটা করে। হ্যাঁ, পাঁঠাকে খাসি বানানো ওটাও জায়েজ আছে, সমস্যা নাই, ওটা খুদ না, ওটা খুদ না। কুরবানি পরে, আগে সালাত আদায় করেন নাকি এটা দেখেন। আল্লাহ বলছেন আগে সালাত তারপরে কুরবানি। কি ব্যবসার যাকাত দেওয়ার নিয়ম কি? আচ্ছা আচ্ছা, ব্যবসা বলতে যেগুলি পচনশীল কাঁচামালের যে ব্যবসায়িক আছে না, এদের তো যাকাত নাই। যেমন এই যে আলু, পটল, বেগুন যারা বিক্রি করে, এরাও তো ব্যবসায়িক, যে পচনশীল। তবে এরা যদি ব্যবসা করে করে বছর শেষে যাকাতের নেশাব পরিমাণ মালিক হয়, তাহলে কি দিবে? যাকাত দিবে। আর ব্যবসায়িক যেগুলো, আপনি মোটরসাইকেলের শোরুম আছে, বা জুতার শোরুম, ফ্রিজের ব্যবসা করছেন, বা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের ব্যবসা, সার কীটনাশকের ব্যবসা, তো এগুলি আপনি একটা হিসাব করবেন বছর শেষে, যে আমার দোকানে কত টাকার মাল আছে, একটা জিনিস আছে, সম্পদ আছে, এটা অনুমান করে লিস্ট করে যদি যাকাতের নেশাব পরিমাণ হয়, তাহলে সেটা শতকরা 2.5 টাকা হারে যাকাত দিয়ে দিবেন। যাকাতের নেশাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই হিসাবে। সহি আকিকাতে কুরবানি ভাগের নিয়মটা কি? 2 ভাগ সমাজে রাখে, 1 ভাগ মালিককে দেয়, এটা কি নিয়মে আছে? ও আকিকার বিষয়টা কি? কুরবানি আবার বলছে আকিকা এক জিনিস, কুরবানি আর এক জিনিস। আকিকা সেটা হলো যে সন্তান জন্মের 7ম দিনের দিনে দিতে হয়, ওটা আকিকা। আর আকিকার গোস্তের কোনো ভাগ নেই। আকিকার গোস্তের হক হলো তার পরিবার। আর এখন উল্টাই ফতোয়া যে আকিকার গোস্ত পিতামাতা খেতে পারবে না। কি ফতোয়া, শয়তানি ফতোয়া। অথচ পিতামাতাই খাবে, কেউ খাবে না, এরকম হতে হবে। কেউ খাবে না মানে এরকম, আবার ওটা নয়, মানে হক সবচেয়ে বেশি আকিকার কারা? তার পরিবার, তার পিতামাতাই বেশি হকদার। এরপরে সমাজের লোককে দিতে পারে, দোয়া করতে পারে, কিন্তু কোরবানির গোশত শুধু নিজে খেলে তো কোরবানি হবে না। আল্লাহ বলছেন তুমি খাও, ফকির মিসকিনকে দাও, যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। 3 ভাগ করা ভালো। 1 ভাগ নিজের জন্য রেখে দিলেন, 1 ভাগ যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দিলেন, আর 1 ভাগ দূর যারা অনাথ, এতিম, ফকির মিসকিন, এদেরকে দিবেন। কথা বুঝেননি? এই 3 ভাগে ভাগ করলে বন্টনের সুবিধা হয়। ভাগ করেন না, দিতেই থাকেন, দিতে দিতে সব দিয়ে দেন, সমস্যা কি? অথবা কিছু রাখেন, ফকির মিসকিনকে দিয়ে দেন, যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দেন। তবে 3 ভাগ করলে বন্টনের সুবিধা হবে। 1 ভাগ নিজের জন্য রেখে দিলেন, 1 ভাগ যারা প্রতিবেশী, যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দিলেন, আর 1 ভাগ দূরের থেকে যারা এসেছে, সায়েল, ভিক্ষুক, দরিদ্র, ফকির মিসকিন, এদেরকে দিবেন। ঠিক আছে না? কিছু মুসলিম মাগরিব এবং আসর সালাত করে আর বাকি 3 ওয়াক্ত পড়ে না, তারা কি মুসলিম? না, এরা মুসলিম না। চেয়ারে বসে সালাত হবে কি? একান্তই চেয়ার ছাড়া আপনার হচ্ছেই না, চেয়ার ছাড়া আপনার হচ্ছেই না। দাঁড়িয়ে, না পারলে মাটিতে বসে, না পারলে শুয়ে, চেয়ার টেবিলে সালাত আদায় করেছেন, এটা সালাফগণ থেকে প্রমাণিত না। সাহাবীগণ চেয়ার টেবিলে বসেছেন বা তাবিগণ এরকম প্রমাণিত নাই। ঠিক আছে? কিন্তু চেয়ার ছাড়া হচ্ছেই না আপনার, সেই ক্ষেত্রে হবে। চেয়ার ছাড়া যে হচ্ছে না এটা কে জানে? আল্লাহ। আপনি মাঠে ঠিকই কাজ করছেন, হ্যাঁ, বাজারে ঠিকই যান, আপনার সব কিছু করেন। জি, রাত হয়ে গেছে। আর 2টা প্রশ্ন ছিল। মহিলারা তালিম করতে পারবে কি? জালসা করতে পারবে কি? মহিলারা তালিম বলতে, যেই মহিলা দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ, কোরআন হাদিসের উপরে যা খুব পাণ্ডিত্য আছে, যেই মহিলা, গ্রামের কোনো মহিলা যদি শরীয়ত শিখতে চায় তাহলে তার বাড়িতে গিয়ে শিখবে, কিন্তু ওই আলেমা বিভিন্ন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, দেশে ঘুরে ঘুরে ওয়াজ করতে পারবে না।
এটা নিষেধ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পুরুষ সাহাবী মহিলা সাহাবী সবাই গিয়ে শরীয়ত শিখে আসতেন, তিনি গ্রামে গ্রামে গিয়ে তালিম করেননি। আর ওয়াজ মাহফিলে যে মাইকে এখন দেখতে বক্তৃতা দিয়ে বেড়ায়, এটাও একটা জাহেলিয়াত। ওই দায়িত্ব পুরুষের। মহিলারা যে অভিজ্ঞ কোরআন হাদিসের, তার বাড়িতে গিয়ে মহিলারা কিছু শিখে আসতে পারবে, কিন্তু মহিলা এই পাড়া ওই গ্রাম ওই দেশ গিয়ে এইভাবে ওয়াজ মাহফিল করতে পারবে না। এটা যে নাই, এটা হচ্ছে একটা মানহাজ। আচ্ছা, আকিকার ব্যাপার, আকিকাকে যদি মিস করে 7 দিনে করতে পারেনি, বড় হয়ে গেছে 50-60 বছর বয়স, করার দরকার আছে কি? ও আচ্ছা, এটা ইখতিলাফে আকিকার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে অনেক মুহাদ্দিস বলছে যে যদি দেওয়া না হয়, কি কারণে দেওয়া হয়নি এটাকে জানতে হবে। যদি সামর্থ্য কুলায়নি, আচ্ছা, যদি সামর্থ্য না থাকে এই জন্য যদি দেওয়া না হয়, তাহলে আর দেওয়া লাগবে না, ঠিক আছে না, আর দিতে হবে না। কিন্তু সামর্থ্য ছিল, কিন্তু ওনার জানা ছিল না যে সপ্তম দিনের দিনেই দিতে হয়, এই না জানার কারণে ছুটে গেছিল। সেক্ষেত্রে ওর বয়স যদি এখন 50-60 হয়ে যায়, দিলে দিতে পারে, হবে ইনশাআল্লাহ। কিন্তু না জানার কারণে যদি হয়, জানার কারণে যদি হয়, জানে যে সপ্তম দিনের দিনেই দিতে হবে, তা তারপরও ইচ্ছাকৃতভাবে দেয়নি, তাহলে এখন দিলে আর হবে না। কারণ আকিকা সপ্তম দিনের সাথে সম্পৃক্ত, কথা বুঝেছেন? আল্লাহ আমাদেরকে সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিস, আচ্ছা, সহিহ হাদিস কাকে বলে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত। তো এটা একটা ক্লাসের ব্যাপার, আপনি সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না। একটা সনদ আছে হাদিসের, কার থেকে কে, তাদের রিজাল আছে, একটা বর্ণনার একটা সনদ আছে। জয়ীফ হয়, দুর্বল হয় কেন? যে ব্যক্তিটা বলছে কোনো হাদিস, কিন্তু ওই ব্যক্তিটা নিজেই হলো দুর্বল, অল্প জ্ঞানের অধিকারী, বা নিজেই ত্রুটিযুক্ত। এই জন্য হাদিসগুলি, এগুলো অনেক বিষয় আছে। তো সহিহ হাদিস মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত, সেটাই। আবার অনেকে বলে যে হ্যাঁ, হাদিস আবার মিথ্যা হয় কি করে? হ্যাঁ, হাদিস মানে হাদিসের নামে বিভিন্ন মানুষ হাদিস বানায়, তৈরি করে। শয়তানের এই কাজ, যাতে করে আপনাকে পথভ্রষ্ট করতে পারে। ওই যে রাসূল বলেনি, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী দাবি করবে, ভণ্ড নবী। তা নবী হলে আবার ভণ্ড হয় কি করে? কথা বুঝেননি? তার মানে মিথ্যা দাবি করবে। তো ঠিক হাদিসের নামে মিথ্যা হাদিস তৈরি করা হয়েছে, ওগুলোকে আমরা বলি এটা জয়ীফ, এটা বানোয়াট, এটা জাল। কি আমরা কি ঠেকা পড়ছে? রসুলের কোন হাদিসকে আমরা জাল বলবো কেন? তাহলে তো পরিণাম জাহান্নাম। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সহিহ সনদে প্রমাণিত, সেটা অবশ্যই মেনে চলতে হবে। ওটাই যদি আপনি অস্বীকার করেন বা সন্দেহ যদি করেন, ঘৃণা করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যাক, বারাকাল্লাহু ফিকুম। না এই একটা লাস্ট, যেহেতু বলছে একজন পাওনাদার, তিনি হচ্ছেন একজন দেনাদার, তিনি মারা গেছেন, কিন্তু পাওনাদার তাকে মাফ করে দিয়েছেন, এটা মাফ হবে? দেনাদারের পক্ষ থেকে, মানে পাওনাদার তিনি মাফ করে দিচ্ছেন, দেনাদার মারা গেছেন, হ্যাঁ, ক্ষমা হয়ে গেল, ক্ষমা হয়ে যাবে না? হ্যাঁ, ক্ষমা হয়ে যাবে। ওটা তো উত্তম কাজ, ক্ষমা করে দিবেন।